ভিভো T4 5G। তো আমরা আগে দেখেছি T4X 5G এবং এরপর লঞ্চ হয়েছে T4 5G। জেনে নেবো এর বিল্ড কোয়ালিটি। দেখো এখানে পলিকার্বনেট ব্যাট কিন্তু দারুণ সুন্দর ম্যাট ফিনিশের একটা ফিনিশিং রয়েছে, এটি যথেষ্ট ডুরাবেল এবং খুব হ্যান্ডি ফোন, খুব ভালো লাগে ফোনটা দেখতে। একটু ওয়েট বেশি, এর কারণটা হচ্ছে যে এর ভেতরে থাকা 7300 mAh এর একটা বড় ব্যাটারি। তোমরা চিন্তা করতে পারো যে 7300 ব্যাটারি নিয়ে এর আগে কোনো দিন কোনো ফোন কিন্তু লঞ্চ হয়নি। স্যামসাং লাস্ট ট্রাই করেছিল 7000 mAh ব্যাটারি দিয়ে, এটা হচ্ছে 7300 mAh এর একটা ব্যাটারি। তোমরা দুদিনের থেকেও বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে এর ভেতরে, কারণ হচ্ছে এর যে প্রসেসরটা রয়েছে সেটা হচ্ছে 5 ন্যানোমিটার প্রসেসর এবং যথেষ্ট পাওয়ার এফিসিয়েন্সি এবং অনেকটা ভালো পারফরমেন্স করে। আসবো ডিসপ্লেতে, দেখো 6.77 ইঞ্চির একটা ভালো অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, কোয়াড কাপ ডিসপ্লে রয়েছে, 120 হার্জ ডিসপ্লে এবং এর পিক ব্রাইটনেস হচ্ছে 5000 নিটস। মানে তোমরা ডাইরেক্ট হার্শ সানলাইটেও কিন্তু তোমাদের কোনো রকম ভিজিবিলিটির কোনো সমস্যা হবে না ডিসপ্লেতে। এবং ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট সুন্দর এবং এত সুন্দর কালার প্রডিউস করে, এত সুন্দর ডিসপ্লে কোয়ালিটি স্মুথ। ভিভোর তরফ থেকে এই বাজার সেগমেন্টে মানে এই মিড রেঞ্জ সেগমেন্টের ভেতরে কিন্তু খুব সুন্দর ডিসপ্লে প্রোভাইড করেছে এই T4 5Gটাতে। ডিভাইসটার মধ্যে হচ্ছে মেন যেটা ফোকাস সেটা হচ্ছে ব্যাটারি এবং তার সঙ্গে কিন্তু পারফরমেন্স। দেখো এখানে রয়েছে 7300 mAh এর একটা বড় ব্যাটারি এবং তার জন্য রয়েছে 90 ওয়াটের একটা চার্জার, যেটা তোমরা বক্সের মধ্যেই পেয়ে যাবে। একটু লাউড এবং ক্লিয়ার সাউন্ড রয়েছে ডিভাইসটার ভেতরে। রয়েছে স্প্লাশ এবং ডাস্ট প্রুফের যে সাপোর্ট থাকে সেটাও রয়েছে এখানে। তো ডিভাইসটা সারাদিন ডে টু ডে ইউজের জন্য কিন্তু বেস্ট ডিভাইস বলবো। এবং 20,000-এর ওপরে যে সেগমেন্টটা আছে সেই সেগমেন্টের ভেতরে কিন্তু এটা কিন্তু বেস্ট একটা চয়েস হতে পারে। যে প্রসেসরটা রয়েছে সেটা কিন্তু দেখো স্ন্যাপড্রাগনের প্রসেসর রয়েছে। সাধারণত এই প্রাইস সেগমেন্টের ভেতরে সবাই মিডিয়াটেকের ডায়মেনসিটি প্রসেসর ইউজ করে, 7300 আলটিমেট এরকম ধরনের, কিন্তু এখানে এরা ইউজ করেছে স্ন্যাপড্রাগনের 7S Gen 2 প্রসেসর এবং এর আন্তত স্কোর প্রায় 8.5 লাখের কাছাকাছি রয়েছে। তোমরা এটা দিয়ে গেমিং পারফরমেন্সও মোটামুটি খুব ভালো রেঞ্জে, একদম আলটিমেট টাইপে বলবো না, মোটামুটি আমরা সাধারণত ক্যাজুয়াল গেমিং যেটা খেলি সেটা কিন্তু খুব ভালোভাবে তোমরা পারফর্ম করতে পারবে এখানে। এবার যদি দেখো আমরা আসি যে আদার্স ফিচার্স, দেখো এআই ফিচার্স তো এখন প্রত্যেকটা ফোনই পাবে। তুমি 10,000 টাকা ফোন কেনো কি 50,000 টাকার ফোন কেনো, ছোটোখাটো এআই সাপোর্ট কিন্তু পেয়ে যাবে। সার্কেল টু সার্চ, রিমুভার, এরকম ধরনের বিভিন্ন এআই টাস্ক তোমরা এখানে আরামসে করতে পারবে। ঠিক রয়েছে 5Gর 12টা ব্যান্ড, সুতরাং নেটওয়ার্কে কোনো কানেক্টিভিটি ইস্যু কোনো সম্ভাবনা এখানে নেই। ওয়াইফাই থেকে আরম্ভ করে ব্লুটুথ থেকে আরম্ভ করে সব কিছু, এইগুলো সমস্যা সাধারণত এই 2025 সালের যে ফোনগুলো রয়েছে সেখানে আসার কথা নয় এবং আসেও না। ঠিক আছে, এবার যদি আমরা আসি যে আমরা ক্যামেরা সেকশনে, দেখো এখানে রয়েছে একটা বড় ক্যামেরা 64 মেগাপিক্সেলের সোনি IMX682 একটা সেন্সার রয়েছে এবং এই সেন্সারটা খুব সুন্দর ফটোগ্রাফিতে ইউজ করা হয় এবং এটা লো লাইট পারফরমেন্স খুব ভালো করে। এখানে তোমরা ভিডিও কন্টেন্টও বানাতে পারবে, তাছাড়া ফটোগ্রাফি, পোর্ট্রেট ফটোগ্রাফি তোমরা এখান থেকে সব কিছুই করতে পারবে এবং নাইটেও কিন্তু ভালো এটা রেজাল্ট দেয় এই সেন্সারটা। সঙ্গে রয়েছে একটা 2 মেগাপিক্সেলের বোকে ক্যামেরা, যেটা দিয়ে তোমরা পোর্ট্রেট, মুড বাগেরা এরকম ধরনের তোমরা শুটিং করতে পারবে, জাস্ট এটাকে তোমার সাইডে রাখতে পারো। সামনে রয়েছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যেটা দিয়ে দুর্দান্ত সেলফি পাওয়া যায়। কারণ তোমরা জানো যে ভিভোর ক্যামেরা সাধারণত ব্যাক বলো কি সামনে বলো এবং সেলফির জন্য কিন্তু সব থেকে ভালো ক্যামেরা হচ্ছে ভিভোর। মানে একদম রেডিমেড, জাস্ট ক্লিক করলে এবং সোশ্যাল মিডিয়া রেডি টু ফটো তোমাদের কাছে দিয়ে দেবে। ঠিক আছে, এটা দিয়ে তোমরা ভিডিওগ্রাফি করতে পারবে, কন্টেন্ট তোমরা ক্রিয়েট করে ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রামে তোমরা এটাকে আপলোড করতে পারো। তো ক্যামেরা নিয়ে কোনো রকম কোনো কম্প্রোমাইজ নেই এই ফোনটার ভেতরে। তো কনক্লুশন হচ্ছে, দেখো একটা হচ্ছে ভালো সুন্দর বিল্ড কোয়ালিটি, তার সঙ্গে রয়েছে এত সুন্দর ডিসপ্লে, এত ভালো প্রসেসর, তার সঙ্গে রয়েছে সারাদিন তো বলতে গেলে 2 দিন ব্যবহার করার মতো একটা বড় ব্যাটারি। তো এই ফোনটাকে এই প্রাইস সেগমেন্টের ভেতরে আমি বলবো একদম চোখ বন্ধ করে তোমরা নিতে পারো। এবং ভিভোর যে টোটাল যে কনফিগারেশন, টোটাল যে ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু খুব সুন্দর এবং সাধারণত ভিভোর কাস্টমাররা কিন্তু ভিভোর ফোনই বারবার পারচেস করে এই একটা কারণের জন্য, সফটওয়্যার এক্সপিরিয়েন্স, তার সঙ্গে সফটওয়্যার আপডেট, তার সঙ্গে ক্যামেরা, সাউন্ড, ডিসপ্লে, একদম মাল্টিমিডিয়া রেডি ফোন তোমাদের কাছে প্রোভাইড করে ভিভোর তরফ থেকে। তো আশা করছি এই ডিভাইসটা তোমরা ফোনটা কিনলে পরে তোমাদের ভ্যালু অফ দ্য মানি অবশ্যই হবে। এবং আরও কী ফোন তোমাদের এই প্রাইস সেগমেন্টের ভেতরে রয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো, তার উপরে ভিডিও আমরা অবশ্যই বানাবো। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।